প্রথমেই আল্লাহ আল্লাহ নবীর প্রতি স্মরণ রেখে পৃথিবীর যত পীর মাশায়েখ ওলি আব্দাল গাউস কুতুব আজকের আসরের বিচারগান প্রিয় আশেকান তরিকতের জগতের ভাই বোনেরা, আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের অনেক জ্ঞানী শিল্পী তত্ত্ববিদ রশি সরকার সাহেব, সকলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা সালাম জানিয়ে আমার সহশিল্পী বৃন্দ যারা আছে সকলের কাছে ভালোবাসা রেখে আমি আমার কাজ শুরু করছি। সবাই সবার জন্য দোয়া রাখুন। হযরত বাবা কাল্লা সাইদ এবং তারক আলী শাহ বাবা জিন্দা পীর জিন্দা ওলি, ওনাদেরকে স্মরণ করছি। অবশ্যই ওনারা দেখেন, জানেন, শোনেন। বাবা যেন আমাদেরকে দয়া করেন, আমরা যেন ভালোভাবে আজকের এই পালা জীব পরম, আমরা জীব পরম থেকে গান গাবো। হযরত তারক আলী শাহ বাবা উনি যেন আমাদের প্রতি ওনার সুদৃষ্টি রাখেন, আমরা যেন ভালোভাবে গাইতে পারি, এই কামনা করে আমি প্রথমেই একটি গান আরম্ভ করছি। আমি আমার, তুমি তোমার, আমি আমার, তুমি তোমার, আমাকে নিয়ে আমি বড় আছি ইন্তজার, প্রভু আমাকে নিয়ে বড় আছি ইন্তজার, আমার উপরে তোমার কিসের অধিকার। হে প্রভু, তোমাকে ডাকতে হবে, তোমাকে বুঝতে হবে কেন, কখন কোন জায়গায় তুমি আমাকে কি করেছিলে তা কেন মনে পড়ে না? কি করেছিলে, কোথায়, কিভাবে করেছিলে, তখন আমি কি ছিলাম, তুমি কি ছিলে, তখন কি আমি আলাদা কেউ ছিলাম? যদি থেকে থাকি তো সে কথাগুলি আমার কেন মনে পড়ে না? হ্যাঁ, তবে মনে পড়ে। কি মনে পড়ে? যাহা দেখি। কি দেখি? তাই বলি, আমি আমার, তুমি তোমার, আমি আমার, তুমি তোমার, আমাকে নিয়েই বড় আমি আছি ইন্তজার, আমার উপরে তোমার কিসের অধিকার, আমার উপরেই তোমার কিসের অধিকার। যদিও আছে কিছু পিতা আর মাতার,
ভব সংসার যদি ওই আছে কিছু পিতায় আর মাতা সিলাই দেখলাম এই ভব সংসার 10 মাস 10 দিন হয়ে মায়ের অধীন আমি 10 মাস 10 দিন 10 মাস 10 দিন হয়ে মায়ের অধীন অন্ধকারে ছিলাম গর্বে তাহার অন্ধকারে ছিলাম গর্বে তাহার আমার উপরে তোমার কিসের অধিকার দয়াল্লাহ আমার করে তোমার কিসের অধিকার দয়াল্লাহ আমার করে তোমার কিসের অধিকার কত না কষ্ট করে মায় বলে আর কাকি নিজে মরিয়া বাঁচাইল আমাকে কত না কষ্ট করে মায় বলে আর কাকা নিজে মরিয়া বাঁচাইল আমাকে দুগ্ধ খাইয়া সেদিন হয়েছি মুহারি হয়েছি মুহারি কি দিয়ে দুগ্ধ খাইয়া সেদিন হয়েছি মুহারি জন্ম জন্মান্তরে কি আর পারবো সুদিবার আমার উপরে তোমার কিসের অধিকার আমার করে তোমার কিসের অধিকার দয়াল্লাহ আমার করে তোমার কিসের অধিকার রিক্সা চালাইয়া বাবাই কিবা ঠেলা গাড়ি সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসতো বাড়ি রিক্সা চালাইয়া বাবাই কিবা ঠেলা গাড়ি সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসতো বাড়ি দেখে আমার মুখ ভুলে যাইতো শতদূর সন্তানের মুখ ভুলে যাইতো শত দুঃখ কি দিয়ে সুদিব এই ঋণী বাবার কি দিয়ে সুদিব এই ঋণী বাবার আমার উপরে তোমার কিসের অধিকার আমার করে তোমার কিসের অধিকার দয়াল্লাহ আমার করে তোমার কিসের অধিকার গরিবের ছেলে তাই কথাটা বলি আমার বাবা গরিব ঈদুল ফিতর ঈদুল আজহা আসলে পাশের বাড়ির ছেলে ওর বাবার পয়সা আছে ছেলেকে নিয়ে মার্কেটে যাচ্ছে 1 সপ্তাহ 15 দিন আগে আমাকে বলছে মালিক দেখো আমার বাবা এই দিয়েছে আমি বললাম আমার বাবাও দিবে কিন্তু বাবার যে দেওয়ার সামর্থ্য নাই বাবার যে সামর্থ্য নাই বাবাও শুনতে পাইল দূর থেকে মালিক বলছে আমার বাবাও দিবে যদি না দিতে পারি বাবার ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে তো বাবা সেদিন থেকে কি করলো বয়স যদিও বেশি 6 ঘন্টা রিক্সা চালাইতেই বাবার সংসার চালাইতে কষ্ট হয়ে যায় কিন্তু সেদিন থেকে বাবা 1 সপ্তাহ 12 ঘন্টা রিক্সা চালাইলো 6 ঘন্টা সংসার 6 ঘন্টার পয়সা দিয়ে আমার জন্য লাল পিরান লাল জুতা এনে দিয়ে আমারে পড়াই দিল অথচ সেই দিন ঈদের দিন বাবার গায়ে একটা ছিঁড়া গেঞ্জিও ছিল না তবুও বাবা খুশি আর কিছু না হোক আমি আমার মালিককে যে দিতে পারলাম বাবা আমাকে দিয়েই খুশি হয়ে গেল বাবা একটা গেঞ্জিও নিতে পারে নাই আমি যখন বাবা হলাম তখন কি আমি একটু অনুভব করতে পারলাম যে আমার জন্য বাবা কি করেছে আর যদি এই ঋণটুকু আমি শোধ করতে না পারি বলেন কোন আল্লাহ এসে আমাকে তোরাবে
কোন মাসায়েক কোন নবী এসে আমাকে সাফায়াত করবে? যেহেতু আমি ঋণগ্রস্ত, তাই এই কথাগুলি যখন আরো আরো লোকের মধ্যে দেখি, তখন আমার মনে পড়ে আমার বাবাও তো এরকম করছে। কিন্তু তুমি আল্লাহ, তুমি বরং যদি আরো 2 জন থাকতে, 3-4 জন থাকতে, তাহলে তাদের দেখে অনুভব করতাম, তাহলে মনে হয় আমার জন্য আমার বড় প্রেম করছে। কই তো, তাও তো তোমাকে দেখি না। এক কথাই জবাব কি, একাকার, একজন সে, দ্বিতীয় নাস্তি, 2 জন কেউ নাই। তাই আমি কি করে বলি যে তুমি আমাকে সেই সৃষ্টির লগ্নে কি করেছো, না কি করলা, কোথায়, কোন অবস্থায়, কোন উপকার করেছো, আমার মনে পড়ে না। মনে এই কথাগুলি পড়ে, তখনই আমার নয়ন জলে বুক ভাসে, আমার বাবা আমার জন্য এই কাজ করলো। কিন্তু তোমার কথাগুলি যদি মনে পড়তো, তাহলে তো একদিন একটু কাঁদতাম। তাই আমি জানতে চাচ্ছি তুমি আমাকে কি করেছো, যদি করে থাকো তাহলে আমার মনে কেন পড়ে না? রিক্সা চালাইয়া বাবায় কিবা ঠেলা গাড়ি, ওরে সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসতো বাড়ি, দেখে আমার মুখ ভুলে যাইতে যত দূর, দেখে আমার মুখ ভুলে যাইতো শত দুঃখ। কি দিয়ে সুদিব এই ঋণী বাবার, কি দিয়ে সুদিব এই ঋণী বাবার, আমার উপরে তোমার কিসের অধিকার? জন্ম হতে যা করেছে পিতা মাতায় ধাপে দাও, ওরে তুমি তো সেজেছ তুই আর ছেলের বাপ। জন্ম হতে যা করেছে পিতা মাতায় ধাপে দাও, ওরে তোমরা তো সেজেছ তুই আর ছেলের বাপ। সবচাইতে বড় পাপ ওই মা বাবাই না দিলে মা, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ, ওরে মা বাবাই না দিলে মাপ। তাই করি অনুতাপ মালিক সরকার, আমি তাই করি অনুতাপ মালিক সরকার, আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? গানেরই মাঝে কিছু চাওয়ার রইল। আর কোরআন সম্বন্ধে যদি কোনো কথা বলেন, কোরআন থেকে কোন আয়াত যদি বলেন, আমিও বুঝি না, কোরআন ঠোরান আমি বুঝি না, কারণ আমি লেখাপড়া জানি না। যদি আপনার কোনো জ্ঞান থাকে, আপনার কোনো ক্ষমতা থাকে, আমি যে লেখাপড়ি করি নাই, তবুও আপনি যা বলেন বুঝার মতো জ্ঞান যদি আমার না হয়, তাহলে হয়তো আপনার বলার দোষ, আর না হয় আমার মধ্যে যে জ্ঞান দিচ্ছেন এটা জ্ঞানের দেওয়ার দোষ। ঠিক মতো দিয়া তারপরে বলবেন। গেল এ কথা। এবার একটি প্রশ্ন, কি করব, কার কাছে করব? প্রশ্নটা হলো, আমরা সারা পৃথিবীতে যতগুলি মুসলমান আছি, তার 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগে মুসলমান আমরা প্রতি শুক্রবার নামাজের মাধ্যমে মুনাজাত করে অনেক কান্দাকাটি করেছিলাম। মাবুদ, আমরা সমস্ত মুসলমান আছি, বিনিময়ে তুমি ইরাককে রক্ষা করো, এই কথাটা বলছিলাম। দয়া করে বলবেন কি আমাদের কথা আপনি কি শোনেন নাই, না পৌঁছায় নাই,
না কবুল হইল না, এই গেল। তারপর আবার বলেছিলাম যাকে আল্লাহ যদি না করে তাহলে মাধ্যম ধরি। কইলাম যে হযরত আলীর মাজার যেখানে, হাসান হোসেন, ফোরাত নদী, হযরত বড় পীর, বড় বড় অলিদের মাজার, ওয়াশকুরনির মাজার, তখন ওখানে এদের দোয়াই বললাম যে আল্লাহ এদের দোহাই দিয়া বলি ইরাকরে বাঁচাও। এখন এই বাঁচানোর সাথটা কি? ইরাককে ধ্বংস করা হইলো, তাহলে কি ইরাকের দোষে ইরাক ধ্বংস করা হইলো? না, আমাদের দোয়ার মধ্যে কোনো গরমল ছিল যদি থেকে থাকে। আর বলা হয়েছে আমি আমার বন্ধুর সম্মানার্থে অনেক কিছু করি, সেই বন্ধুদেরও দোহাই দিয়ে দেখছি এই পর্যন্ত কাজ হইল না। পরম কবে কি করছে না করছে সেটা আমার জানার বিষয় না, বর্তমান বাস্তব যা দেখি তার মধ্যে আপনি আলাপ করবেন। আমি এর বেশি আর বুঝি না, যা দেখি আমি তাই জিজ্ঞাসা করব। পিছনে কি হয়েছে, আপনি কি করছেন, আমি কিছু আমার জানার বিষয় না, আমি যা দেখতেছি তাই জিজ্ঞাসা করব, পারলে মীমাংসা। আমি আমার, তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমি আমার, তুমি তোমার, আমাকে নিয়েই বড় আসি ইন্তেজার, আমার উপরে তোমার কিসের অধিকার? উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? শোনেন, এতক্ষণ যাই গেছে, এবার আমি আপনাকে, আমি আপনারা আমার বাড়ির কাজ দাবারে আপনি আইছেন, এবার যা মন আমি তাই করে দিব। সুযোগ পেয়েছি না আমি? এখন কিন্তু আপনারা সবই জীবের স্টেজে, আমিও জীব, আপনিও জীব। আমার পক্ষে থাকবেন না, থাকবেন কার পক্ষে? দেখো আজকে আমরা ব্যয় রাখতে ভাই ধরছি, তোমার ব্যয় রাখতে বলছে, ঠিক না? এই গেল এটা। যত কথাই বলি অন্তত একটা ভালো কথা বলবার মতো সুযোগ করে না দিলে সেই ব্যাপার বলবে কোত্থেকে নাকি? কেন? এটা কারণটা হলো ওই যে বলছে আমারে যদি কেউ একবার ডাকে আমি তাকে 10 বার, আমার জন্য যদি কেউ 1 হাত অগ্রসর হয় আমি 10 হাত, আমার জন্য যদি 10 পা আসলে আমি তার জন্য 10 পা যাই, আর আমার জন্য নাই সে যদি কেউ 1 পা পিছায় আমি 10 পা পিছাই। তাইলে আমি যদি পিছিয়ে যাই তাহলে উনি পিছিয়ে যায়, আমি যদি সামনে যাই তাহলে উনি সামনে আসে, আমি যদি ডাকি তাহলে উনি ডাকে, আর যদি আমি না ডাকি তাহলে উনিও ডাকে না। তাই আমি জিজ্ঞাসা করব একটা খুব এই দ্বন্দ্বের কথা, বলবে কি এই যে কোরআনটা 30 পারা, এটা আরবদের ভাষায়, মানে আরবের মাতৃভাষায় এই কোরআনটা নাজিল করা হয়। পৃথিবী হইল, পৃথিবীতে আদম আসলো, মানব বাগান গড়লো, তারপরে জায়গায় জায়গায় গোত্র যায় যায়া ভাগ কইরা দেশের নাম রাখলো। মানুষও আসে নাই, কোরআনও আসে নাই, ভাষাও আসে নাই, মানুষ আসলো, তারপরে বিভিন্ন ভাষায় ভাষা হইল নাকি? তাইলে আমি জানতে চাচ্ছি আরবদের ভাষায় যদি কোরআন নাজিল করে থাকে, সর্বপ্রথম লৌহে মাহফুজে যে কোরআনটা লেখা আছে আল্লাহ লিখছিলেন, এটা কোন ভাষায় লিখছিলেন? এটা কি আরবি ভাষায়? যদি আরবি ভাষায় হয়, আরবি হয় নাই, মানুষই হয় নাই, তো আবার ভাষা আসবে কোত্থেকে? আমার প্রশ্ন, ওই যে লৌহে মাহফুজে যে কোরআনটা ছিল এটা কোন ভাষায় ছিল? এটা কি আরবিতে ছিল না ফার্সিতে ছিল? কোন ভাষায় কোরআনটা লেখা হয়েছিল? এই সম্বন্ধে একটু ইঙ্গিত করলে খুব খুশি হব। আমি আমার, তুমি তোমার, আমি আমার, তুমি তোমার, আমাকে নিয়েই বড় আসি ইন্তেজার, আমারে নিয়ে বড় কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার?
আমার উপরে তোমার কিসের অধিকার? ওরে যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় নাযিল। ওরে যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় নাযিল। যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় নাযিল। বাবা আমানুদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। ওগো আমানুদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। আল্লাহর কিতাব বান্দার উপর হয় নাযিল। যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় নাযিল। আমানদের কথাবার্তা আমানদের কথাবার্তা সেই কিতাবে। দস্তমোহের উঠতে থাকে বৈরাগ্য ভাবেতে স্তরে স্তরে নাজিল হইতা আতিমুসসালাতে। দস্তমোহের উঠতে থাকে বৈরাগ্য ভাবেতে স্তরে স্তরে নাজিল হইতা আতিমুসসালাতে। ওগো কথা হতে আসে কালাম আরে ব্লকের হয়ে হাসে। কথা হতে আসে কালাম আরে লোকের হয় হাসে। ওরে স্মৃতির পাতা আব্বা সংরক্ষণ হয় আরে ব্লকের হয়ে হাসে। আমানুদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। বাজা যুগে যুগে বাবা আল্লাহর কিতাব বান্দার উপর হয় নাযিল। যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় নাযিল। আমানদের আস্তে বাজাও। এবার বলছে আমার উপরে তোমার কিসের অধিকার? তুমি আমারে কবে বানাইছো, কি কবে কি করছো আমার কিছুই মনে পড়ে না। আমার বাবা মায় আমারে খাওয়াইতেছে পড়াইতেছে, মায়ের পেটের থেকে হইছি, বাবাই জন্ম দিছে, এই আমি বুঝি। বাবা মালিক সরকার বুঝবা বুঝবা বুঝাইলেই বুঝবা। বলতেছে আগে কি হয়েছে তাও আমি মানি না, পরে কি হইব তাও আমি মানি না। এই বর্তমানে যা দেখতেছি তুমি আমার এখান থেকে বুঝাইবে না। আমি অত আগে বাসে যাবো না। একটু যদি তোমার যে তোমার বাবাই জন্ম দিছে, তোমার জন্মটা তো তুমি মানো। জন্ম দিতে গেলে তুমি দেখো নাই, না দেখে জন্মটা মানো কিনা এটা কও। বাবা বাহ তাহলে না দেখে যদি তোমার বাবার জন্মটা তুমি মানো, তাহলে সাথে সাথে আরো কিছু মানবে, সে ব্যবস্থা আমি করবানি। আর যদি বলো যে না আমার বাপে যে সময় জন্ম দিছে ও আমি দেখিও নাই, ও আমি মানবো না, তাও কইলে কইতে পারো। মালিক সরকার আল্লাহ কি করছে, তোমার বাবা আর মায়ের যেদিন মিল ছিল সেদিন দুদিন বুদ্ধি করে লইছিল যে আজকে মালিক সরকার বানামো। সেদিন তারা হাউসে একে অপরকে পাওয়ার জন্য উভয়ে উভয়ের সঙ্গে মিলন হয়েছিল। আমি রহমানের রাহিম দয়ালু দাতা, তোমার বাবা এক সেকেন্ডের একটি লোভের বশবর্তী হইয়া তোমার এক কাতরা পানির উপরে তোমার মাতৃগর্ভে ছেড়ে দিয়েছিল। আমি কুদরতে কামিলা সেই পানির ভিতর থেকে তোমাকে শুক্রকীট রূপে রক্ষণ করে কুদরতি যে ডিম্বকোষের ভিতরে সংরক্ষণ করে রেখে তোমার চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক দিয়া তোমার মাতৃগর্ভের ভিতরে তোমাকে আমি বাঁচাইয়ে রাখছি। আমি বাঁচাইয়ে রাখছি। যেদিন তোমার মায়ের ব্যথা উঠছিল, তোমার বাবাই দৌড়ে গেছিল গ্রামে যে আমার স্ত্রীর সন্তান হবে। দাইমাকে ডাক জানছে, দাইমা ঘরে এসে তোমাকে তোমার মায়ের গর্ভের থেকে টাইনে বাইর করছে। এখন যদি বলা হয় ওই দাইমাকে 1 লক্ষ দাইমাকে যদি দায়িত্ব দেওয়া হয় যে টাইনে যখন বাইর করলা
ওখান দেবার এই 1 লক্ষ দাইমা পেয়েছে, ওখান দেবার ঢুকেই দাও। আমার না পারবো পারবো না। ওখানে বিশ্বের ভিতরে যত কিছু আছে, যে দরজা দিয়ে যায় সে দরজা দিয়ে আসতে পারে, কিন্তু আমার একটাই কুদরত, যেখানে দরজা দিয়ে বাইরে আসতে পারে, যাওয়ার কোনো কায়দা নাই। এতটুক চিকন রাস্তার ভিতর দিয়া তোমার এত বড় দেহটা আমি কুদরতে কামেলা বাইর করে আনছি, এ দয়া তুমি মানবে না? এ দয়া তোমার মানতে হবে, মানা উচিত। আর উচিত তুমি কথা কইতে পারতে না, দুধ চাইতে পারতে না, খাবার চাইতে পারতে না। তোমার মায়ের ভিতরে এমন একটি মোহাব্বত আমি সৃষ্টি করে দিছি, তুমি না চাইতেই তোমার বাঁচাই রাখার জন্য সে বুকের দুগ্ধ বাহ দিয়ে বাহ তোমাকে বাহ বাহ। বাঁচাই রেখেছে। আর এই যে দুগ্ধ দিল, মেয়েদের বুকের দুগ্ধ যদি সন্তানে না পায়, তাহলে ডানুর কৌটে খাওয়ায়। ডানুর কৌটে যে খাওয়ায়, ওটার মধ্যে চিনি যদি বেশি দেয়, খামু না, আমার বেশি দিতে হবে। আবার কম হইলে কয় তাও খাইব না। পরিমাণ মতো মিষ্টি দিতে হবে। গরম হইলে মুখ পুড়ে যাইব, ঠান্ডা হইলে বাচ্চার নিমোনি হয়ে মারা যাবে। এই পরিমাণ মতো গরম, পরিমাণ মতো মিষ্টি মায়ের বুকে দিয়ে তোমার বাবাই কবে জাল দিছিল ওই দুধ? বাহ 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 বাহ। আরে যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না জেল। ও যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না জেল। আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। আমাদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। আর এক প্রশ্ন করেছে, এই যে আল্লাহর লৌহ মাহফুজের কোরআন, এইটা কোন ভাষায়? এটা কোন ভাষায় লেখা না। লৌহ মাহফুজে আল্লাহ তার জাতে কাদিম থেকে যাহা ইচ্ছা পোষণ করেন। তুমি বুঝো? এই জন্য এই কোরআন আছে, আমার কোরআন কেউ ধরতে পারবে না, আমার কোরআন কেউ ছুঁইতেও পারবে না। ইহা পাঠ করার দায়িত্ব আমার, ইহা হেফাজত করার দায়িত্ব আমার। ইহা আগুনে পুড়ে না, পানিতে ভিজে না, সাগরে নাজিল করলে সাগর শুকিয়ে যাইতো, আর পাহাড়ে নাজিল করলে পাহাড় কইলে পানি হয়ে যাইতো। ইহা এত মর্যাদা সম্পন্ন কোরআন, যাহা লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। এই লৌহ মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ তার জাতে কাদিম থেকে যাহা ইচ্ছা পোষণ করেন, তার ইচ্ছা শক্তিটা নিঃশব্দ আকারে এসে লৌহ মাহফুজে তার বাড়ি লাগে। যেমন টেলিভিশন সেন্টারে গান গাচ্ছে, আর আমার এখানে টিভিতে আমি ওই গান শুনছি, ঢাকার থেকে যে এখানে আসছে নিঃশব্দ আকারে এই শব্দ আসছে। আল্লাহ তার জাতে কাদিম থেকে যা ইচ্ছা পোষণ করেছিলেন, নিঃশব্দ আকারে লৌহ মাহফুজের ভিতরে যখন বাড়ি লাগছে, আল্লাহওয়ালা যার কাল, আল্লাহওয়ালা যার কাল, ওই কালবের ভিতরে ওই নিঃশব্দ আকারে এসে আর একটা ইন্টারনেট এখানে বসানো আছে। ওই ইন্টারনেটে আসলেই ওই ইন্টারনেট ওইটা অনুভূতির জগতে বাহ বাহ বাহ। অনুভূতির জগতে গেলেই ওইটা ব্রেনের মধ্যে বাড়ি খায়, আর ব্রেনের থেকে ওটা কালাম আকারে আল্লাহর কিতাব বান্দা তোর হয় না, যুগে যুগে আল্লাহর কিতাব বান্দা তোর হয় না জেল। আমাদের কথাবার্তাই সেই কিতাবের ফেল, আমাদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। আল্লাহর নিজস্ব কোনো ভাষা নাই, তেনার আছে ইচ্ছা শক্তি, তিনি হায়ুম কায়ুম জাত। আর ওই ইচ্ছা নিঃশব্দ করে লৌহ মাহফুজে বাড়ি লাগে, আর ওই বাড়ির আওয়াজ কালবের ইন্টারনেটে লাগে, আর ওই কালবের দায়িত্ব হলো মানুষের অনুভূতির জগতে পৌঁছে দেওয়া, আর অনুভূতির কাজ হলো ব্রেনরা তাহা প্রকাশ করা। আর সেই কোরআন হেফাজত করছে কোথায়? ব্রেনে হচ্ছে। ব্রেনের 5টি পার্ট আছে, একটি হলো হাফেজা, আর একটা হাসমস্তারা, আর একটা হলো ওয়াকিয়া, আর একটা খেয়াল, আর একটা মুতাসরিফ। বাহ 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 বাহ। কর্ম আছে, একে একে তোমাকে বুঝাই দেওয়া হবে।
যুগে আল্লাহর কোরআন বান্দার পর হয় না জেল। এই যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার পর হয় না জেল। আমানুদের কথাবার্তাই সেই কিতাবের ফেল। আমানুদের কথাবার্তাই সেই কিতাবের তুমি আমার কুদরত মানো না, আমাকে মানো না। মালিক সরকার এই যে বানাইছে বালতি, কারখানায় ডাইস আছে, এই ডাইসের মধ্যে ফেলাই বালতি বানাইছে। সিলভারের পাতিলে বানাইছে, ডাইসের মধ্যে ফেলাইয়া। বিভিন্ন জিনিস বানায়, স্বর্ণের গহনাপত্র বানায়, ডাইসের মধ্যে ফেলাইয়া। তোমার একই মায়ের গর্ভের থেকে নানান রকমের চেহারা সন্তান আসছে, এই ডাইসটা কোথায়? বাহ বলে রে বাবা এই ডাইসটা কোথায়? হয় তুমি জবাব দিবা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবা যে ডাইসের মালিক আমি, যে তোমার বাবাও না এবং তোমার মাও না। মস্তিষ্কের স্মৃতি ফলকে যেসব লেখাই আছে, রবরুব্বির রহমান গুরুতা সংরক্ষণ করতেছে। মস্তিষ্কের স্মৃতি ফলকে যেসব লেখাই আছে, রবরুব্বির রহমান গুরুতা সংরক্ষণ করতেছে। তত হতে আসে কালাম ওরে অলি লোকের হয় হাসেল। তত হতে আসে কালাম অলি লোকের হয় হাসেল। আমার ওদের কথাবার্তাই যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় না জেল। যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না জেল। আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। আমাদের কথাবার্তা সেই কিতাবের মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয়, সংরক্ষিত পানির সমূহ মাহফুজ বুঝায়। বাবা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয়, সংরক্ষিত পানির সমূহ মাহফুজ বুঝায়। সরকার রশিদ বলে বলে রে আচ্ছা বুঝতে চাইলে সাধনায় কাটাও আজকে। সরকার রশিদ বলে বুঝতে চাইলে সাধনায় কাটাও আজকে সরকার বাবা রশিদ বলে কাল্লা বুঝতে চাইলে সাধনায় কাটাও আজকে। আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় রেডি ভাই যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না জেল। আমাদের কথাবার্তা সেই কিতাবের কথাবার্তা সেই কিতাবের মালিক সরকার, তোমার মতো কত মালিক রিক্সা চালায় কুল পাইতেছে না। তুমি মালিক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক। আজকের রাত কমের পক্ষে 50,000 টাকা কামাই করে দেবে, আর সাইডের রিক্সাওয়ালা সারা বছর পাইব না। তা এই রিক্সাওয়ালার একটু ডাক দিয়ে ধরে তোমার মতো গান শিখেই দিও তো, যে আমি যখন এক রাত্রে 50,000 টাকা পাই, তুই একটু পাওয়ার ব্যবস্থা করে আমার হাতে আয়। ফাঁস নিলে পারবো না ফাঁস নিলে হবে না, মালিকের দাম। এই মালিক ভাই ভালো ভালো ইমানরা নো, ভিতরে ভিতরে ভালো হও। আল্লাহ কি রসুল কি তাদের চিনার চেষ্টা করো, এবং তাদেরকে পাওয়ার জন্য ওসিলা সাব্যস্ত করো। আল্লাহ বলেছে পবিত্রতার কালামুল্লাহ শরীফে, আল্লাহু নূরুস সামাওয়াতে ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের মনোজগৎ এবং জমিনের নূর রূপে তোমার দেহের মধ্যে আছি, তুমি আমাকে চেনো। বলছে ইরাকে কত মোনাজাত করলাম,
মুসলমানরা তো কিছু হইল না, তোমাকে মনে যাচ্ছে কামে লাগবো না, এটা তো কয়েকবার প্রমাণ হয়ে গেছে। ভারত আর পাকিস্তান যখন ভাগ হয়, তোমরা এই মৌলবীর দল, এই টুপিওয়ালার দল, ভারত আর পাকিস্তান ভাগ না হোক দালালি করছিল, অমরনাথ কাজে লেগে নাই। 72 সনে 1970 সনে স্বাধীনতা, 71 সনে তোমরা বেবাক মৌলবীরা কইছিল লারকে লাঙ্গা পাকিস্তান, পাকিস্তান কায়েম থাক, আল্লাহ মনাজাত করি। মসজিদে মসজিদে দোয়া, শেখ মুজিবুর নিপাত যাক, অমুক নিপাত যাক, জিয়ার রহমানরা সব নিপাত যাক, আমরা পাকিস্তান আল্লাহ কায়েম রাখুক। ওই দিনই আল্লাহ না করতেছে যে তোকে তো আমি কবুল করি না। তোমরা ওই দিন থেকে তো ফেল করছাও। যারা সরল মানুষ তাদের দোয়া কবুল করে, যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষ, তারা যদি মোনাজাত করতো তাইলে আমি আল্লাহ লইতাম কি না লইতাম তা বুঝতাম। এই তোমাকে মসজিদে মসজিদে দোয়া লম না, এর হালাল খাওয়ির মানুষ খুব কম। আর আল্লাহ তোমরা যে মোনাজাত করো, তোমরা আল্লাহ সিনেমা মোনাজাত করো না। আমি আল্লাহ আসমানের উপরে থাকি না, তোমরা আসমানের আল্লাহর কাছে উপরে মোনাজাত করো। আমি থাকি নিছি আর তোমরা মোনাজাত করো উপরে ফেলি, কাজে ওই মোনাজাত গুলো কাম ধরে না। ও যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার পার হয় না যে, ও যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার পার হয় না যে, আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল, আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। মস্তিষ্কের ভিতরে বহুত ব্যাপার আছে। মালিক সরকার কি বলবো, মস্তিষ্কের 5টা ফাংশনের কথা বলেছি। এই যে মস্তিষ্কের শিরা উপশিরা গুলো আছে, প্রত্যেকটা শিরা উপশিরার সাথে 13 থেকে 15টি করে ডিএনএ আছে। এই ডিএনএ এর ফাংশন যদি তোমাকে আমি বলতে যাই, যদি জ্ঞানী হও তোমার জিম্মা বাইরে যাইব, আর যদি আমার মতো মূর্খ হও তাহলে তোমার কিছু হইব না। একটা ডিএনএ, সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। ওই ব্রেনের উপশিরার মধ্যে যে একটা ডিএনএ আছে, তাই ডিএনএটা যদি ছিঁড়াই না কোন সূর্যকে পেঁচানো যাইতো, তাহলে 40 বার একটা সূর্যকে পেঁচ দেওয়া যাইতো, এত লম্বা। এইরকম কয় 1 কোটি ডিএনএ মানুষের ব্রেনের ভিতরে আছে। আর বিজ্ঞান প্রমাণ করেছে, একটা মানুষের মগজের সমস্ত ডিএনএ যদি একটি 4 চামচের ভিতরে রাখা যায়, তাহলে 4 চামচের তলির মধ্যে পড়ে থাকবে। তা কত সূক্ষ্ম, কত বড়, কত সূক্ষ্ম আর কত বড়। আর এই ডিএনএ এর মধ্যেই তোমার সমস্ত সৃষ্টির গোড়া থেকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত সংরক্ষণ হবে। এর একটা পয়েন্ট বাদ যাবে না, সে ব্যবস্থা করেছি। আর মাথার মধ্যে, ব্রেনের মধ্যে যে সমস্ত ফাংশন আছে, এই ফাংশন গুলা নির্ধারণ করার জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন, এই যন্ত্র বানান শুরু করলে 7টা পৃথিবী বইরে যাইব। এই যন্ত্রগুলা কেবল বানাইতে যে ব্রেনের ফাংশন গুলা নির্ধারণ করবো, আর কি ডিমার্কেশন করবো যে এই ফাংশন আছে। সমস্ত তথ্য না, শুধু এই সাবজেক্ট, এই সাবজেক্ট, এই সাবজেক্ট ব্রেনের মধ্যে আছে। এতে যদি কম্পিউটার তৈরি করা হয়, মেশিন তৈরি করা হয়, 7টা পৃথিবী বইরে যাইব। বাবা বাবা যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার, আবার বলো যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার বান্দার উপর হয় না যে, আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল, আমাদের কথাবার্তা সেই কিতাবের ফেল। এ পৃথিবীতে আমি আমাকে জানি, আর আমি আমাকে চিনি, আর আমি আমাকে ভয় পাই, তা আমি আল্লাহকেও না। আমি যতক্ষণ আমি আমাকে চিনব না, আমি আমাকে বুঝবো না, আমি আমাকে ভয় পাবো না, আমি কাউকেই ভয় পাবো না। অতএব আমি আগে চেষ্টা করি আমি আমাকে ভয় পাওয়ার জন্য। কেন? চিনলেও ভয় পাই, না চিনলেও ভয় পাই।
ও কোথাও যাব না, আরেকটু কাছে আসি। আল্লাহ উপরে নাই, কয় তোমরা উপরের দিকে হাত তোলো কেন? এই জন্য তোমাদের কথা শুনি না। উপরে হাত তুলি এই জন্য শুনছিলাম ওনারই মুখের কথা, বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকেই আমি, এটা শুনছিলাম আর কি। তো এতদিন বুঝলাম ওইটা কইছে মানছে, আর আজকে যেটা কইতেছে এটা হলো খাস আল্লাহ কইতেছে। তাহলে যেই কোরআনের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, তুমি যেই দিকে তাকাও সেই দিকেই আমি, আর আমি এমন কোনো জায়গা নাই সেখানে আমি নাই। আমার মন বলছে ওটা কোরআনও না, ওটা একটা কবিতার দাম আছে, ওটারও তা দাম নাই। কেন? ওই যে বললো উপরের দিকে চাষকি, উপরে আমি নাই। তাইলে ওনার আজকে অরিজিনাল খোদা পাইছি, উনি যেটা বলছে এটা সত্য, আর ওই যে কোরআনে যেটা আছে সেটা মিথ্যা। কেন? এই যে বলছে তুমি যেদিকে তাকাও সেদিকে আমি, তো উনি উপরে নাই, কারণটা কি? মানব কোনটা? তারপরে বলছে উপরে চাষ কি, উপরেই বা চাইব কি? উপরেই চাইবার ক্ষমতা আমার কি? নিচে চাইবারই ক্ষমতা আমার কি? কোন দিকেই তো আমার চাইবার ক্ষমতা নাই। উপরে চাওয়াইলেও তুমি চাওয়াও, কারণ তুমি বলছো আস্তে এ মালিক সরকার, তোমার বাবা আমার ক্ষমতা আছে, আমি যদি না দিতাম, বিশ্বাস করি না। সারাদিন তুমি চিল্লায় কও, আমি বিশ্বাস করি না। কেন? আগে বিশ্বাস করছি না শুই না, যেদিন আমি নিজে জন্ম দিছি সেদিন বিশ্বাস করছি যে আমি যখন জন্ম না দিলে আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় নাই, তাইলে আমার বাবাও আমারে জন্ম না দিলে আমি হই নাই। এই বিশ্বাসটা আমার আসছে, এই প্রত্যক্ষ। তোমার কথাটা আগে বিশ্বাস করছি, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। যেদিন আমি দিছি সেদিন থেকে আমি প্রত্যক্ষদর্শী হয়ে গেছি, আল্লাহর কোন ঘন্টার কাজ এনে নাই নাই। আল্লাহর যদি থাকবো তাহলে মার বাবা দুই ঘরে থাক, আল্লাহ এসে দিয়ে যাক একটা। এই সমস্ত খাসরা কাম আল্লাহ করে না, আল্লাহর কাম হলো বড় বড় কাম। কি? একজন প্রধানমন্ত্রী, একজন খাদ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী, আর উনি মন্ত্রীর মন্ত্রী, প্রধানমন্ত্রী। উনি বিভাগীয় কাজ করতে আসবে কেন? উনিও এই সমস্ত এগুলি আমাদের কাজ, জীবের কাজ, এগুলি উনি করতে আসবে। উনি আল্লাহ, লজ্জার ব্যাপার। আবার কয় আমি তোমারে পাঠাইছিলাম ওই রাস্তা দিয়া, তুমি যাইতে পারবা? হ্যাঁ যাইতে পারি, এখনো যাইতে পারি। যায় নাই, দুই একজন মন্ত্রীরাও যায় নাই। মনসুর বড় হইয়া কাদের মেয়ের পেটের ভিতরে আবার যায় নাই, কিটা গেছে? তুমি দিছো হেন্দা, ও হেন্দা কি হেন্দা বেরিয়েছে? তুমি হেন্দা দাও, আর আমি এই হেন্দা কি হেন্দা বেরিয়ে, আমি সেই লোক। আমার কথা যদি তুমি না মানো, বিশ্বাস না করো, তাহলে তোমার এই আজারি হবো, আমিও বিশ্বাস করি না। যাই হোক, তবে বুঝলাম এতদিনে যেই দিকে সুবিধা সেই দিকেই উনি কথা কয়, ওনার যেই দিকে ভালো ওই দিকেই কয়। মূলের ঘরে কিছুই নাই, তাই কি কই? আমি খোদারে অনেক খুঁজছি, কিছুই পাই নাই, তবে একটা পাইছি। কি পাইছি জানেন? যে গানটা গাইলো কোরআন থেকে, কোরআন উনি হেফাজত করে, উনি কোরআন পড়ে, উনি ওনার কোরআন রক্ষণাবেক্ষণ করে। এই কোরআন পরিবর্তন কেউ করতে পারবে না, উনি ওনার এই কোরআন লিপিবদ্ধ করে। আরেকটা কথা জানতে চাই, কি হে দয়াল, কথাটা শুনেন কি? আপনার কোরআন যদি আপনি নিজে রক্ষণাবেক্ষণ করেন, তাহলে বর্তমানে যে কোরআন 6686টা আয়াত ছিল, বর্তমানে 400-র উপর আয়াত নাই, এগুলা নিয়ে গেছে গা। কোরআনের মধ্যে আগে ছিল আমরা, এই আমরার জায়গায় কাইটা এখন বসাইছে আমি। তাহলে আপনি না বলে এটা রক্ষণাবেক্ষণ করেন, 400 আয়াত নি, 436টা না 37টা আয়াত নিয়ে গেছে, নাই কম। আপনি রক্ষণাবেক্ষণ করলে আপনি রাখতে পারলেন না এগুলা? এটা কি আপনার কোরআন? আসলে কি এটা আপনার কোরআন? না যেটা বলছেন এটা কোরআন? যদি এটা কোরআন হয়, এই কোরআন থেকে কোরআন আসতেছে, আসতেই থাকবে। খোদারও ক্ষমতা না ধরে রাখবার, মাইন্সেরও না। সময় হলে আসবে। আর যদি একটু বাড়াবাড়ি করেন,
তাহলে এখানে আসেন, আমি একটা কথা, একটা গান গাই, আপনার একটা গান দেই, শোনেন। আমি কি পাইলাম আর কি না পাইলাম। তুমি আমি দুই নামেরে, তুমি আমি দুই নামেরে দেখেছি এক যোগ করে, খোদাকে নিতে যাইয়া খুঁজে পাইছি আমারে। তুমি আমি দুই নামেরে, তুমি আমি দুই নামেরে দেখেছি চুপ করে, খোদাকে চিনিতে যাই। আমি আর তুমি, তুমি আর আমি, আর উঠাইলে তুমি আমি। আরো চাইলে আমি তুমি, আমি আর মাঝখানে একটা আর বসছে, তুমি, আমি আর তুমি, আমি আর তুমি, আরটুক বাদ দিলে আমি তুমি, তার মানে আমি তুমি, তুমি আলাদা কিছু না। এই আরটা হইল আমার অজ্ঞানতার পর্দা। এই আর শব্দটাই আমার জন্য অজ্ঞান। এই আর অজ্ঞানটা বাদ দিলেই আমি জ্ঞানের দরজায় গিয়ে দেখি আমি সে। আমি আর তুমি, তুমি আর আমি, আর উঠাইলে তুমি আমি, নিষ্কা নিজে হইলে কামি, নিষ্কা নিজে হইলে কামি, নিষ্কা নিজে হইলে কামি, সেই জনা বুঝতে পারে খোদারে চিনিতে যায় খুঁজে পাইলাম খোদারে চিনিতে গাইয়া আমি পাইলাম আমারে, খোদারে চিনিতে গাইয়া। আইনুলে করিয়া নির্ভর মানে আরাফায় হইলে খবর, আইনুলে করিয়া নির্ভর হইলে খবর, হকুলে মনসুরের ভিতর, হকুলে মনসুরের ভিতর, আইনাল হক কয়কে কারে। আমার মা, এই যে দুধ গরম না ঠান্ডা না, কে দিল? তুমি দিছো, আমি দেখি নাই। আমার বাবাই ভালো ভালো মাছ খাওয়াইছে, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াইছে, তাই আমার মার স্তনে দুগ্ধ আইছে। বাবাই যদি না খাওয়াইতো, বাবাই পরিশ্রম করে পয়সায় না, ওই মাথার ঘাম পায়ে ফেলায় পয়সাই না, ও আদা মারে খাওয়াইছে। কেন আমারে খাওয়ান লাগবো? মায়ে যা খাইছে তাই আমি খাইছি, বাবাই যা খাওয়াইছে তাই। আমার বাবাই যদি না খাওয়াইতো, তোমার খোদা 10টা খোদা বাইটা খাওয়াইলে 1 ফোঁটা দুধ আসে না। কই দেখি তো আসে না, তাও প্রমাণ করে দেখছি, দেখি আল্লাহ দেয় কিনা। বাবা যদি খাওয়ায় তাইলে, মা যদি ভালো খায় তাহলে সুন্দর দুধ আসে, আর মা যদি কম খায় তাহলে দুধ আসে না। তাহলে দেখা গেল বাবা খাওয়ায় কিনা তাই বলতে পারো এই আম তো আমার। হ্যাঁ, তোমার হইলে তো আমার যেমন দাবি তোমারও তেমন দাবি, তো পয়সা ছাড়া কিনা যায় না কেন? পয়সাটা খাবো কেন? তোমার জিনিস, তোমার বান্দা, সেও আমিও, তোমার কাঁঠাল, তোমার গাছ, সবই তো তোমার, মাটিও তোমার। তবে আরেকজনকে পয়সা দিতে হবে কিসের জন্য? অতএব বোঝা গেল যার যারটা তার তার, তাই পয়সাটা কিনা খাইতে হয়, মাগ না খাওয়া যায় না। তোমার দোহাই কেন? তোমার সে বড়টার দোহাই দিল একটা ফল কেউ দেয় না। ওই সমস্ত কথা সাইরা দিয়া ভালো হয়ে যান। কি কয় বাবাজিরা? আমার কথা নাস্তে কি কথা না, আমার কথাটাই হইল সত্য। এই লাইনে যারা আছেন তাদের কপালে ভাঁজ উঠবো, আর যারা হেল লাইনে আছেন ইল্লাল্লাহর দোকান ছাড়া উপায় নাই।
কথাটা বুঝতে পারছেন? তাই গোলক ধাঁধায় আসো যারা, আমি কে চিনো না তারা। তারা গোলক ধাঁধায় আসো যারা, আমি কে চিনো না তারা। মালিকের হয় বুঝা সারা, মালিকের হয় পূজা সারা, মালিকের হয় বুঝা সারা। কিছুক্ষণ রাইসুত করে খোদাকে চিনিতে যায়া, আমি চিনি আমার খোদারে চিনিতে যাই, আমি চিনি আমার খোদারে চিনিতে যাই। তবে কথাগুলি ভালো লাগছে, জুইত লাগে নাই। ভালো লাগা এক জিনিস আর জুইত লাগা আরেক জিনিস। কাল্পনিক কবিতা যখন বলে তখন ভালোই লাগে, খোঁজ করতে গেলে ওই মেয়েটারও পাওয়া যায় না, ছেলেটারও পাওয়া যায় না। তবে রূপকথা শুনলে ভালোই লাগে, খারাপ না। তো ছোট ওইরকম আপনার কথাগুলি রূপকথা হচ্ছে। মায়ের গর্ভে আপনি অনেক কিছু দিছেন, আপনি মুখটা না বইলা আপনি তো সবই পারেন, কিনা পারেন। আবার আপনি বলে আমার ভিতরেও আছেন, অনেক নিকট আছেন, উপরে নাই। আপনি ভিতরে থাকলে আপনি কি পারেন না টেলিভিশনের মতো, টেলিভিশনের মতো রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা যা হচ্ছে এই সিডিটা সাইডে দিয়ে দেখান না আমারে যে এই আমি এই করছিলাম। মুখটা বলেন কেন? আমি একটু দেখি। আপনার কাছে সিটি নাই, এরকম কিছু নাই আপনার কাছে, থাকলে দেখান আমি করছি। ওই মুখের কথা আমি আর বিশ্বাস করতে রাজি না। ওগুলি বোকা লোকের কাছে বলেন, আমার কাছে না। আমি বুঝি এমন কিছু। আর এক কথা বলিল, আমার প্রশ্ন হয়ে গেছে। আর একটি কথা আমারে মনে পড়ে, এই ব্রেন সম্বন্ধে যা বলেছে একটা কথা মিথ্যা বলে নাই। বলে এইগুলাকে জানতে হলে একটু ভায়া করো, তাই লাশরি গালা তুমি একা একা সর, আবার ভায়া করবো কোথায়, কারে? তখন তো বিপদে বইরা যাই। ভায়া যারাই করি দেখি হ্যাঁ আমার মতোই মানুষ। আমার যেমন মা আছে ওনারও মা আছে, আমার যেমন বাপ আছে ওনারও বাপ আছে। আমি ছেলে মেয়ে জন্ম দেই, উনিও দিছে কিনা জানি না, তবে কিছু বলা হয় না রে বাপ কয়। আবার একজনে গিয়ে কয় আব্দুর রশিদ আমার ছেলে। এখন যখন ওই লোক বলে রশিদ আমার ছেলে, আবার রশিদ মিয়াও যখন বলে আমার পিতার নাম অমক, তখন তো বড় বিপদে বইরা যাই। হ্যাঁ কি কয়, উপায় কি? এখন আমি করবোটা কি? ভায়া করতে কোন কে, ভায়া করতে কোন কে? ডাইরেক্ট সরাসরি আইসা দু একটা কথা কোয়া যায় না, অসুবিধা কি? হ্যাঁ এখন কইব হ্যাঁ আমি কি না করছি, শুধু দুটো বেসাল বেরেন না। আপনি আপনার জন্য কি করছেন সেটা কোন, আমার জন্য আপনি কিছুই করেন নাই, আমার মনে পড়ে না। আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আর উঠাইলে তুমি আমি, নিষ্কা নিজে হইলে কামি, নিষ্কা নিজে হইলে কামি, নিষ্কা নিজে হইলে কামি, সেজন বুঝতে পারে খোদাকে চিনিতে যায়। আমি চিনি আমার খোদারে চিনিতে যাই, আমি চিনি আমার খোদারে চিনিতে যাইয়া। আচ্ছা আপনি বলছেন মৌলবীর দলের ডাক আমি কবুল করি না, ঠিক আছে, কবুল না করলেন, ওরা যে ডাক সেইটা আপনি শুনছিলেন কিনা?
আরেকটা কথা, আজ থেকে 1400 বছর আগেই মসজিদে আজান দিত, ই লাগতো না, মাইক লাগতো না। তো বলতো, হে মোহাম্মদ, আজকে কি বিল্লাল আজান দেয় নাই? বলে না, আজান হয়েছে। আজান দিলে আজান বসলো না কেন? আমি জানতে চাচ্ছি আপনার কাছে, মাইক দিয়া আজান দেয় নাই, ওই সমস্ত আজান আপনি শুনছেন, আর এখন বর্তমানে মাইক দিয়া আজান কেন? এই যে আমার মিরপুরের মাজারে প্রত্যেক দিন মাগরিবের সময় ইমাম সাহেব যে মুনাজাতটা ধরে নামাজের পরে অন্তত 1.5 ঘন্টা, ওরে কি চিল্লা কি কান্দা কান্দে। আরে ভাই, প্রত্যেকেই কান্দেন, বলেন আপনার বাবুদের কাছে, বলেন আপনার আল্লাহর কাছে। মনে করছিলাম মনে হয় এখন মনে হয় আল্লাহ একটু বেশি দূরে, আমরা একটু দূরে, তাই কষ্ট হয়, তাই মাইক নিছি। সেই মাইকটা আবার নিছি কি দিয়ে জানেন? তৈরি করছে আবার এই ওনার দেওয়া এই ব্রেন দিয়া। এইটার ভিতরে আবার ওইরকম একটা মাইক ফিটিং করে দিছে, দিলে পরে এখান থেকে বাইর করে একটা রূপ দিছি। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, হে দয়াল, আপনি বলবেন, মাইক দিয়া কথা বলি, আপনারই দেওয়া মাইক, আপনারই দেওয়া জ্ঞান, চেষ্টা করছি মাইক হোক না হোক আপনারা শোনাবার জন্য, আপনি শোনেন না, কারণটা কি? আর যদি শোনেন, শুইনাও তার জবাব দেন না, এইটাই বা কি কারণ? একটু আমাদেরকে জানান। ওই যে টুবিওয়ালার কথা বলেন, এই কথা বলে কিন্তু আমি মানবো না। কেন? ওই টুবিওয়ালাও কিন্তু আপনারই তৈরি, আমিও আপনার তৈরি, খ্রিস্টান আপনার তৈরি, ওই বুশ আপনার তৈরি, সাদ্দামও আপনার তৈরি, সবই আপনার তৈরি। এইরকম গন্ডগোল মারামারি আপনি থাকতে এইগুলা ভালো লাগে না। আপনি মুখ দিয়া বললেই হইয়া যায়, আর দোষের বেলায় আমাদের ঘাড়ে চাপাইয়া দিবেন। এই কন আমি সব করছি, আমি দিছি তাই, আবার এখন কন তোর কথা আমি শুনি না, তুই মৌলবীর জাত, সবই আপনি করেন, মৌলবীটাও তো আপনারই জন্য হয়েছে নাকি? গোলক ধাঁধায় আছো যারা, আমি কে চিনো না তারা, গোলক ধাঁধায় আসা যারা, আমি কে চিনো না তারা। গোলক ধাঁধায়, গোলক ধাঁধায়, গোলক ধাঁধায় আছো যারা, আমি কে চিনো না তারা, মালেকের হয় বুঝা সারা, মালেকের হয় বুঝা ছাড়া, মালেকের হয় বুঝা ছাড়া, বুঝা ছাড়া। এই একটা গোপন কথা আপনাদের কাছে বইলা যায়, রশি সরকার আমার যাই কোক আর না কোক, ওটা আমার দরকার না, আমি দেখতেছি আপনাদেরকে। কি বলল? মার মধ্যে একটা শখ ছিল, বাবার মধ্যে একটা শখ ছিল। দয়াল, আমার বাবার যখন শখ, আমার মার যখন শখ, এই দুইজনের শখের মাঝখানে ছিল কে গো? একটু বলুন। কবি নজরুল বলছে কি জানেন? নদীরও তৃষ্ণা আছে, আমার বাবার শখ, মার শখ, তোমার কি শখ ছিল না? আমার মনে হয় তোমারও শখ ছিল, মাঝখানে কে ছিল তাই একটু বলে দিবে। মালেকের বুঝা সারা, মালেকের বুঝা ছাড়া, মালেকের বুঝা সারা, তাই থাকি না চুপ করে, খোদাকে চিনিতে যায়া, বুঝে পাইলাম আমারে, খোদাকে চিনিতে যায়া, বুঝে পাইলাম আমারে, খোদাকে চিনিতে যায়া। কণ্ঠ শব্দ
পুশিদার গুলা তারে চিল্লি না রে অমন ভোলা ভাই রে গঞ্জ সে পুশিদার গুলা বাবা তারে চিল্লি না রে অমন ভোলা কথায় নূর সে তারে নূরে নূরে করছে খেলা নূর সে তারাই ঝলক মারে নূরে নূরে বলছে খেলা নুসে তারাই ঝলক মারে নূরে নূরে আচ্ছা করছে খেলা নূর সে তারাই ঝলক মারে কে তাহারে চিনতে পারে কে তাহারে হায় আমার আছে। সরকে এই মালিক সরকার আছে ভাইও মিয়া গান তো গাইবা আল্লাহ গাইবার দিছে বাইনাও পাই বইসাও মোটা বাইনা গাইবার আইসাও মিয়া একটু ওজনদারি কথা বলো এই যে হালকা পেশাল এ আমার ভালো লাগে না সত্যি বলছি এ তুমি বেজার হওয়ার খুশি হও এ আমার ভালো লাগে না হয় তুমি খোদার অস্তিত্ব স্বীকার কইরা খোদাকে জানতে চাও চিনতে চাও বুঝতে চাও বাবা বাবা আর তা না হলে খোদা নাই আমি সবকিছু করি এইটার মধ্যে থাকো একটা হলো ভাববাদী দর্শন আর একটা হলো বস্তুবাদী দর্শন ভাববাদী দর্শন হলো হাদিস মানতে হবে কোরআন মানতে হবে ভাব মানতে হবে শাস্ত্র বিধান মানতে হবে সমস্ত কিছু মানতে হবে খোদা আছে মানতে হবে নবী রাসূল মানতে হবে আর বস্তুবাদী দর্শন হলো যেটা প্রাগ ঐতিহাসিক ব্যাপার এই মানুষ প্রোটোপ্লাজম থেকে সৃষ্টি হয়েছে পরিশেষে সমাজ সভ্যতার ক্রমবিকাশ এবং জীববিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন লন্ডনের বিজ্ঞানী ব্রিটেনের বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন তিনি বলেছে বানর ক্রমবিকাশে আস্তে আস্তে মানুষ এই পর্যন্ত এসে পৌঁছেছে গুণগত পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন এটা হলো বস্তুবাদী দর্শন আর সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে ভাববাদী দর্শন হয় ভাববাদী দর্শনের উপর দাঁড়িয়ে কথা বলো নয় বস্তুবাদী দর্শনের উপর কথা বলো বাবা আমি ভাববাদী দর্শন দিয়া বস্তুবাদী দর্শনকে আমি হটাবো আর তুমি বস্তুবাদী দর্শন দিয়া ভাববাদকে হটাবে আর তা না হলে খোদার অস্তিত্ব স্বীকার করো খোদা কোথায় আছে আমাদের তাকে পেতে হলে কি করণ আহা হা কেমনি তাকে দেখা যাবে কেমনি তাকে কন্ট্রোল লাভ করা যাবে এই সমস্ত প্রশ্ন করো আগে জেলে বেলায় তিনি বাবা ভাই পাল্লা করতে খুব অসুবিধা হয় তোমার মা ব্রেনের মতো অত বড় বই তো আমার না সাই আমার গঞ্জমুখ পিনামটি ধরে কে তাহারে চিনতে পারে কে তাহারে চিনতে পারে কে তাহারে চিনতে পারে আমার ওকে তাহারে তুমি একটা গানে বলেছো ভাই যে তোমাকে খুঁজিতে যাইয়া শেষে আমি আমাকে পাইলাম যে নাকি আল্লাহরে খুঁজবার যাইয়া নিজেরই দেখে ফেলাইলো তার মুখ দিয়া এইরকম কথা শুনে কি বাবা রজব দেওয়ান একটা গান লিখেছে তোমাকে খুঁজিতে গিয়া আমি নিজেকে হারিয়ে ফেলি আমি ভিন্ন তুমি কেউ না মিশে ভাবে হুলস্থুলি তাই পবিত্র কোরআন শরীফে বলেছে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আলিফেতে আমি সত্তাকে লয় প্রাপ্ত করিয়া আলে মুহাম্মদে প্রতিষ্ঠিত হইলেই নিজের মধ্যেই খোদার অস্তিত্ব দাঁড়িয়ে যায় নিজের মধ্যেই খোদার অস্তিত্ব দাঁড়িয়ে যায় তাই বলছে এ তো তুমি আজকে বলতেছো তোমাকে খুঁজতে যাইয়া আমার মধ্যে আমারই দেখি হযরত আলী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তোমাকে তুমি চিনো
আমাকে তুমি চিনতে পারবে, রবকে চিনতে পারবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার নফসের সঙ্গে আমি মিশে আছি, তুমি কি আমাকে দেখো না? তাই আমি তোকে বিলুপ্তি করে যিনি মহান পরম সত্তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, তিনি কেবল মানারফা নফস করতে পারেন। আর সেই মানারফা নফস করলে যিনি মানারফা হয়েছেন তিনার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তার কাছে যেতে হবে। তুমি বলেছো মানিক সরকার, আমি যে একজন ওসিলা ধরবো, তার বাপ আছে, মা আছে, পোলাপান আছে। তুমি যদি বাপ দেহ, পোলাপান দেহ, বউ পোলাপান দেহ, তাইলে আর আল্লাহ দেখবে না, আর আল্লাহ দেখলে খালি আল্লাহই দেখবে। এটারও হাদিস রয়ে গেছে। ওয়াসকরণী পাগলাকে যখন জামানাতে গেছিলেন হযরত উমর এবং হযরত আলী, তখন আলী ওয়াসকরণী পাগলার সমস্ত হাল হাকিকতরা বুঝে বললো যে মস্ত বড় একজন লোককে হুজুর পাক তার জামা দান করেছে। উমর তখন বলতেছে হযরত ওয়াসকরণী রহমতুল্লাহকে যে আপনি কি দয়া করে আমাদের জন্য একটি ওসিয়ত করবেন? তখন ওয়াসকরণী বলেছিলেন, হে উমর, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। তাহলে আল্লাহকেই দেখেন, পৃথিবীর অন্য কিছু আর চোখে দেখেন না। এই ওসিয়ত করলেন ওয়াসকরণী হযরত উমরকে। আর উমর বললেন যে আপনার কথাটা খুব ভালো লাগলো, আর একটা ওসিয়ত কি দয়া করে করবেন? তখন বলছে, হ্যাঁ আর একটা করি। আল্লাহ কি তোমাকে দেখেছে? হ্যাঁ আল্লাহ আমাকে দেখেছে। তাহলে আল্লাহ যেন তোমাকেই দেখে, আর কাউকে না দেখে। অর্থাৎ এমন বন্দেগী তুমি রোজ থাকো, আল্লাহর নজর যেন শুধু তোমার উপরেই থাকে, আর কারো। আর তুমি এমন ভাবে বন্দেগী কইরো, তার মা বাপ পোলাপান তুমি কেরা ঘর বাড়ি কিছুই তোমাকে নূর আহমদি নিরবধি। তুমি যে বলছো ভাই আমার মধ্যেই তো তুমি, বা তোমার আমার দেখতে চাই আমি। আওয়ালে নূর মুহাম্মদি খুশিদাইতা নিরবধি, সে যে আখেরে আদম নাম ধরে পরে রইছে মুক্তার নাম ধরে পরে গেছে মুক্তার ঘরে। রশিদ বলে চিনো তারে, রশিদে কয় চিনো তারে, আহাদ মুখদার ভিতরে তাহারে চিনতে পারে কে তাহারে। বিল্লাল আযান দিছে, এটা আপনি শুনছেন। আমরা যে মাইক দিয়ে আযান দেই, এটা আপনি শুনেন না। আমার আযানের দরকার পড়ে না, আমি নামাজ পড়ি না, আমার আযানের দরকার